আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো হাজির হয়েছি নতুন একটা ভর্তা নিয়ে, আর এই ভর্তাটি খেতে ভীষণ মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এখানে আমি ভর্তা বানানোর জন্য লাউ এবং কুমড়ো পাতা নিয়েছি। তো আমি লাউ পাতা চিনতে না পারার কারণে কুমড়ো পাতাও কিছু নিয়ে ফেলেছি। নিয়েছি 7 থেকে 8টি কাঁচামরিচ, 2টো শুকনো মরিচ, একটি বড় সাইজের রসুনের কোয়া এবং 2টি তেলাপিয়া মাছের ফেঁচা বা লেজ, আপনারা যেটাই বলেন না কেন। তো আমি পাতাগুলোকে এভাবে ছিঁড়ে নিচ্ছি, চাইলে আপনারা বটিতেও এটা কেটে নিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের একটু কম হবে হলুদের গুঁড়া। ভর্তাতে হলুদের গুঁড়া দেওয়ার তেমন প্রয়োজন হয় না। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে আমি সেদ্ধ করে নেব পানি ছাড়া। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন যে লাউ পাতা থেকে কিছুটা পানি বের হয়েছে, আর এই পানিতে কিছুটা মাছ সেদ্ধ হয়ে গেছে। তো আমি সবগুলো উপকরণকে উল্টে পাল্টে নিচ্ছি। তো কড়াই এবং তেল খুব ভালোভাবে গরম না হওয়ার কারণে মাছ কিছুটা লেগে গেছে প্যানে। তো সমস্যা নেই, যেহেতু এটা আমি ভর্তা করব, মাছটা গোটা থাকতে হবে এমন কোনো কথা নেই। তো এটাকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও কিছুটা পানি দিয়ে নিলাম। আর এই পর্যায়ে চুলার জালটিকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে সেদ্ধ করে নেব আরও কিছুটা সময়। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন মাছ এবং শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর ভেতরে যেন পানি না থাকে সেজন্য উল্টে পাল্টে নিচ্ছি। আর আমি নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন যে মাছ কিছুটা ভেঙে আসছে। আর একটু সরিয়ে নিলাম, নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব হালকা করে। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজটি আলাদা করে তুলে নিতে পারেন, তবে আমি একসঙ্গে ভর্তা করে নেব ব্লেন্ডারে বেটে, যার কারণে আমি সবগুলো উপকরণকে আমি মিক্সড করে নিচ্ছি। মাছ এবং শাকের এই ভর্তাটা সত্যি অনেক লোভনীয় ছিল, তাই আপনাদের ট্রাই করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি প্লেটে আমি মাছ এবং শাকগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন মাছের ভেতর থেকে আমি কাঁটাটাকে সরিয়ে নেব। একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আর এর ভেতরে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। চাইলে এই কাজটি আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এটা আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, আর ব্লেন্ড করার পর কেমন হয়েছে সেটা আপনাদের একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি। ভর্তাটি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে উঠিয়েছি, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। লাস্ট ফিনিশিংয়ে যদি সরিষার তেল না দেওয়া যায় তাহলে সে ভর্তাটা খেতে মজা লাগে না। তো ওপরে একটি শুকনো ভাজা মরিচ অ্যাড করে আমি এটাকে পরিবেশন করলাম। মাছ দিয়ে লাউ পাতার এই ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবাইকে আবারও ট্রেডিশনাল এবং ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।